প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বিন্যাস পারমুটেশন। ঠিক আছে, বিশেষ করে যেই চাকরিগুলো একটি গুরুত্বপূর্ণ চাকরি, বিশেষ যেমন বিসিএস, তা হচ্ছে ব্যাংক, এছাড়া নবম দশম গ্রেডের অনেক চাকরি পরীক্ষায় এই টপিক থেকে মাস্ট অঙ্ক আসে। তবে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে এই জায়গা থেকে একটু প্রশ্ন কম আসবে। তাই আমি এখানে শুরুতে আলোচনা করছি 10 এবং 9তম গ্রেড যেটা আছে, এইটাতে আপনারা এটাকে বেশি গুরুত্ব দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস সহ। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের তারা এই ক্লাসটা দেখতে পারেন জাস্ট হচ্ছে জানার জন্য। এছাড়া আপনারা যারা জানতে চান, যেমন এসএসসি সিলেবাস এটা আছে, এইচএসসি সিলেবাসে কিন্তু এটা আছে, ঠিক আছে, আপনারা দেখতে পারেন। ওকে, তো শিক্ষার্থীরা, এছাড়া যারা নিচের ক্লাসে রয়েছেন, বিশেষ করে মানে এসএসসির আগের যারা স্টুডেন্ট, তারা দেখার দরকার নেই, এটা তারা আপনারা পরে দেখবেন। এখন শুধু হচ্ছে যারা এই নবম দশম গ্রেডের চাকরির প্রস্তুতি চান বা আপনার স্বপ্ন এটা, তারা দেখতে পারেন, মানে তারা মাস্ট দেখবেন। আর 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে এদের জন্য এটা অপশনাল। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, শুরুতেই যেহেতু বিন্যাসের আলোচনা, এরপরে আমাদের এটা শেষ হলে আসবে সমাবেশের আলোচনা। তাহলে শুরুতে আমি দেখাবো আসলে বিন্যাস আর সমাবেশ এর মধ্যে আসলে পার্থক্যটা কি, কেন দুইটা জিনিস হইলো, যেহেতু আমাদের মানে একই সাথে উচ্চারণ করি বিন্যাস সমাবেশ বা কাছাকাছি আলোচনা, তাহলে কেন ভিন্ন? আচ্ছা, খেয়াল করেন এর ভিন্নতাটা কোথায়। এখানে এই যে বিন্যাসের ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ, ক্রম বা অর্ডার, আর এই ক্ষেত্রে ক্রম বা অর্ডারটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ক্রম আর অর্ডারটা কি খেয়াল করেন। মনে করেন যে আমি লিখলাম এ বি, একটু ঘুরিয়ে মনে করেন এটা প্রথমে আছে এ, এখানে মানে মানে দ্বিতীয় পজিশনে আছে বি। আমি যদি ক্রমটা অর্ডারটা চেঞ্জ করে প্রথমে এ নিয়ে আসি, পরে বি নিয়ে যাই, তার মানে এটা দুইটা বিন্যাস হইল, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। হ্যাঁ, এবং এটা দুইটা মিনিং ভিন্ন। ঠিক আছে, মিনিং ভিন্ন কিরকম, এটা বলতে পারেন যে স্যার এ বি যেই কথা, বি এক এত কথা না। আমি যদি বলি যে 2 1 যেই কথা, 1 2 কি এক কথা? এক কথা না। 2 1 মানে 21, 1 2 মানে 12, দুটো ভিন্ন জিনিস। এই জন্য সংখ্যার যত আলোচনা আছে তা কিন্তু বিন্যাসের আন্ডারই হয়। বুঝতে পেরেছেন? আমরা নিচে আরো দেখাবো। ঠিক আছে, তার মানে এই জায়গাটা যে মানে যারা প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন জাগতে পারে যে স্যার এ বি যে কথা, বি এই কথা না, এটা ক্রমের কারণে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন, এ বি দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু 1 2 দিয়ে চিন্তা করলে তখন বুঝতে পারবেন, রাইট? তার মানে ক্রম অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই ক্ষেত্রে দেখেন, যেহেতু সমাবেশের ক্ষেত্রে এ বি যেই কথা, বি এ একই কথা। এখন যেহেতু এখানে ক্রম গুরুত্বপূর্ণ নয়, তার মানে এখানে ক্রম গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়গুলো হচ্ছে সমাবেশের অধীনে আসবে। ফর এক্সাম্পল, যে দেখেন এখানে লিখা রাখছি শেষে, যেমন কমিটির আলোচনা হচ্ছে সমাবেশের ক্ষেত্রে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে রিয়াজ, রাকিব এই দুইজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন যদি বলি যে রিয়াজ আর রাকিবকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে যেই কথা, আর যদি ঘুরিয়ে বলি যে রাকিব আর রিয়াজ, মিনিং কি কোনো চেঞ্জ হয়েছে? দেখেন তো, মিনিং কোনো চেঞ্জ হয়েছে, একই তো জিনিস। রিয়াজ আর রাকিব নিয়ে কমিটি বা রাকিব আর রিয়াজ নিয়ে কমিটি, একই জিনিস না? কমিটি তো দুজনই। ওকে, তার মানে এখানে ক্রমটা গুরুত্বপূর্ণ নয়। এই জন্য যেখানে ক্রম গুরুত্বপূর্ণ নয় সেই টপিকগুলো আলোচনায় হচ্ছে সমাবেশ। এই যে দেখেন, খেলা, দল, কমিটি গঠন, এগুলো আলোচনায় হচ্ছে কোথায়? সমাবেশে। কিন্তু পক্ষান্তরে সংখ্যার তৈরির ক্ষেত্রে দেখেন 1 2 3, একটু ঘুরিয়ে বললে 3 2 1, এগুলো আলোচনা হচ্ছে। তাহলে এখানে ক্রম গুরুত্বপূর্ণ, কারণ ক্রমের কারণে দেখেন সংখ্যার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এগুলো আলোচনা হচ্ছে কোথায়? বিন্যাসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর অক্ষর সাজানোর ক্ষেত্রে, অক্ষর সাজানোতে ক্রমও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এইটা এখানে হচ্ছে বিন্যাসের মধ্যে। কিন্তু হ্যান্ডশেক করলেন আপনি, এই যে হ্যান্ডশেক, আপনি আমার সাথে হ্যান্ডশেক করলেন, আপনার সাথে আমি হ্যান্ডশেক করলাম, কোনো পার্থক্য নেই। ওকে, তার মানে আমরা ইন শর্ট যদি বলি, এখানে ক্রম গুরুত্বপূর্ণ, এখানে ক্রম গুরুত্বপূর্ণ নয়। তারপরে এইটা হচ্ছে বেসিক সূত্রটার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে এনপিআর, তাহলে আর এখানে হচ্ছে এনসিআর। এখানে পার্থক্যটা হচ্ছে দেখেন, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু এতটুকু আছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গাটা, এই পার্থক্যটা খেয়াল রাখবেন। এখানে নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল এক্সট্রা। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালটা কি সেটা আমরা পরে একটু স্লাইডে দেখবো। ওকে, আচ্ছা, এখন আসেন
এরপর একটা কথা আছে, সাধারণত সাজাতে সাজাতে বললে বিন্যাস হবে, সাজাতে বললে বিন্যাস হবে, আর বাছাই বললে সমাবেশ হবে। মনে করেন যে এই যে একটা মনে করেন যে ABC কতভাবে সাজানো যায়, আপনি ABC লিখলেন, তারপর ঘুরিয়ে BCA লিখলেন, এই যে ভিন্ন ভিন্ন সাজ, এটাই হচ্ছে আসলে সাজাতে বলা, তার মানে এটা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে। আর বাছাই, মনে করেন যে 5 জন লোক আছে, এর মধ্যে 2 জন লোক নিয়ে কতভাবে কমিটি গঠন করা যায়, এটা হচ্ছে বাছাই। ওকে, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে জানাবেন, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে জানাবেন। প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি শিখতে কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে কি, এই আজকের আমি ক্লাসে বিন্যাস সমাবেশ কিন্তু অনেক কঠিন, কিন্তু আমি শিখাবো একেবারে পানির মতো ইনশাল্লাহ। আপনি কোনো ব্যাগই পাবেন না, আপনি জাস্ট খালি একটু মনোযোগ দিতে হবে, কোনো ব্যাগ পাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এটা পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান যারা শুরু থেকে দেখেছেন। নাজমুল হাসান বলছে রাকিব কি আপনার ভাইয়ের নাম? না না, রাকিব আমার ভাই না, রাকিবকে আমি জানিও না। হ্যাঁ, এটা একটু বলেন যে ক্লিয়ার হয়েছে কিনা, যে এই পার্থক্যটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার স্যার, শরীফুল। যারা শুরু থেকে দেখেছেন তারা কমেন্ট করবেন, নতুন এসব বললেন না যে স্যার ক্লিয়ার না, আপনি তো শুরু থেকে আনক্লিয়ার, আপনি ক্লিয়ার হবেন কিভাবে? ওকে। আর আমি আলহামদুলিল্লাহ এমন ভাবে লেকচারটা দেওয়ার চেষ্টা করি যে আমার ভিডিওটা দেখে, দেখেন আমার ভিডিও দেখে কিন্তু আপনারা সবাই ভর্তি হয়েছেন, তো ভিডিওতে কোশ্চেন করার কোনো সুযোগ থাকে না, এগুলো ছোট ছোট শর্ট। টিচার যদি মানে বুঝতে পারে যে স্টুডেন্ট কোথায় কোথায় আটকাইতে পারে, আর সেই জায়গাগুলো যদি টিচার ক্লিয়ার করে দেয়, তাহলে খুব বেশি প্রশ্ন কিন্তু থাকে না। এই যে এই জায়গাটা কিন্তু প্রশ্ন থাকতো যে AB আর BA, এটা তো স্যার একই কথা, কিন্তু আমি এই ক্রমটা চেঞ্জ হইলে যে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমি এই যে উদাহরণটা দিয়ে বুঝাই দিছি। তার মানে এখানে একটা প্রশ্ন মানে তৈরি হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি সেই সুযোগটা দেই নাই। টিচার যদি মানে এই মানে বিষয়টা বুঝতে পারে যে স্টুডেন্টের কোথায় কোথায় প্রশ্ন জাগতে পারে, সেই মানে জিনিসটা যদি ফিল করতে পারে টিচার, তাইলে কিন্তু লেকচারের পর স্টুডেন্টদের খুব বেশি প্রশ্ন থাকে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে চলুন আমরা, আচ্ছা তার হচ্ছে কি বিন্যাস, মূলত বিন্যাসের প্রকারভেদ আমরা দেখবো। বিন্যাস মূলত দুটি প্রধান প্রকারের হয়ে থাকে, বিন্যাস মূলত দুটি প্রধান প্রকারের হয়ে থাকে, খেয়াল করেন। আচ্ছা, কি কি দুটি প্রধান প্রকার হয়ে থাকে? এই যে দেখেন, ইংরেজিটা দেখেন, পারমুটেশন উইদাউট রিপিটেশন, উইদাউট রিপিটেশন, আর এখানে হচ্ছে পারমুটেশন উইথ রিপিটেশন। আচ্ছা, রিপিটেশন মানে কি? পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। এখানে লেখা আছে বাংলায় যে পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস বা নির্দিষ্ট বিন্যাস, আর এখানে হচ্ছে পুনরাবৃত্তি মূলক বিন্যাস। আচ্ছা, এখন খেয়াল করেন শ্যামল চন্দ্র ভাই, পুরো লেকচারটি আসলে রিপিট করা সম্ভব না, ঠিক আছে? এই জন্য শুরুতে মনোযোগ দিবেন। আর হচ্ছে যেটা আপনি বললেন যে এই এই আমি যেটা পুরাটা বুঝিয়েছি যে বিন্যাস সমাজের পার্থক্য, এটা মানে অনেক 5-6 মিনিট ধরে ছোট্ট একটা অঙ্ক হইলে আবার আপনি লাইভ শেষে 1-2 বার দেখবেন প্রয়োজনে, তাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। বেশিরভাগ স্টুডেন্ট বুঝেছে, আসলে একজনের জন্য পুরো লেকচারটা আবার বেঁকে যাওয়া একটু আমাদের জন্য কষ্টকর, কিছু জায়গায় আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, এখানে তার মানে এটা পুনরাবৃত্তি ছাড়া, উইদাউট রিপিটেশন, এটা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, যখন পুনরাবৃত্তি ছাড়া হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব যে NPR, আর যখন পুনরাবৃত্তি হয় তখন N⁻R, এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে? বিন্যাসের যত অঙ্ক আছে এই দুইটা ফরম্যাটের ভিতরেই, তবে বেশিরভাগ অঙ্ক হচ্ছে এই ফরম্যাটের ভিতরে, ঠিক আছে? আমরা অনেকে জানিয়ে না যে বিন্যাসের ভিতরে এই সূত্রটা আছে, আমরা মনে করি বিন্যাসের সূত্র মানে কি এই যে পারমুটেশন NPR, এটা কিন্তু এটাও একটা বিন্যাসের সূত্র। খেয়াল করেন আপনি যে পুনরাবৃত্তি সহ আর ছাড়া বিষয়টা কি। মনে করেন যে আপনাকে বললাম যে এই 1 আর 2, এই দুটি সংখ্যা ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট, খেয়াল করেন খুব মনোযোগ, 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বললাম, যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই 1 আর 2 ব্যবহার করে। তার মানে দেখেন, এখানে আপনি কি করতে পারবেন না? রিপিট করতে পারবেন না একটা সংখ্যা। তার মানে আমি কি কি তৈরি করতে পারবো? 2 অঙ্ক বিশিষ্ট। তার মানে এই যে 1 আর 2 এইভাবে নিতে পারবো, তার মানে কি হয়? 12 হয়। আবার নিতে পারবো এইভাবে 2 1, তখন কত হয়? তখন হচ্ছে 21। তার মানে 12 আর 21 তৈরি করা যায়, আর কিছু তৈরি করা যায় না যদি আমি রিপিট না করি। আচ্ছা, এই ক্ষেত্রে আসেন, আমি যদি রিপিট করি, রিপিট করলে কি তৈরি করতে পারতেছি খেয়াল করেন। এই যে এই দুটি অঙ্ক দিয়ে আপনি 12 আর 21 তো পাবেনই,
সাথে আবার রিপিট করলে 1 1 দিলে 11 হয়, 2 2 দিলে 22 হয়। দেখেন, তার মানে এখানে রিপিট না করাতে আমি দুইটা সংখ্যা পাইছি এই দুটি মানে অঙ্ক ব্যবহার করে, এখানে রিপিট করাতে এই দুটি অঙ্ক ব্যবহার করে আমি চারটি সংখ্যা পাইছি, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন এই সূত্র দিয়ে মানে এই যে দুটি অঙ্ক দিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারছে। তার মানে এখানে n এর মান 2, এখানে n এর মান 2, r এর মান 2। তার মানে 2, এই যে সূত্রটা যদি লিখি 2 np r, তার মানে হচ্ছে n এর মান, এই যে খেয়াল করেন n এর মান 2, r এর মান 2, তার মানে 2p2 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর 2 ফ্যাক্টরিয়াল বাংলা হচ্ছে 2 গুণন 1 মানে হচ্ছে 2। তার মানে 2 মানে দুটি সংখ্যা পাইছি, এই যে দুটি সংখ্যা। আচ্ছা, এখন রিপিটের ক্ষেত্রে হবে এই যে n2, n এর মান 2, r এর মান 2, তার মানে 2 এর উপর স্কয়ার, তার মানে কত হচ্ছে 4। এই ক্ষেত্রে দেখেন চারটি সংখ্যা পাইছি, এই যে চারটি সংখ্যা প্রমাণ হইল। আচ্ছা, তার মানে খেয়াল করেন যদি পুনরাবৃত্তি না হয় তাহলে এই সূত্র, আর পুনরাবৃত্তি হইলে এই সূত্র। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন যারা শুরু থেকে দেখেছেন, খুব মনোযোগ, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, এখানে কি পুনরাবৃত্তি, এখানে প্রতিটি উপাদান একবার ব্যবহার করা যাবে, এই যে একবার, আমরা দেখেন একবারই ব্যবহার করছি। এখানে কিছু উপাদান একাধিকবার ব্যবহার করা যেতে পারে, এই যে একাধিকবার ব্যবহার করছি। এখানে দেখেন একবার ব্যবহার হয়েছে, এখানে একবার ব্যবহার হয়েছে, এখানে দেখেন 2 বার ব্যবহার হয়েছে, এখানে 2 দেখেন 2 বার ব্যবহার হয়েছে। ওকে, আব্দুর রহমান বলছে জ্যামিতি কত নাম্বার ক্লাস থেকে শুরু করবেন? আপনাকে ভর্তির সময় একটা কোর্স প্ল্যান দেওয়া হয়েছে, ওই কোর্স প্ল্যানের দিকে তাকান। আমরা কিন্তু ওই কোর্স প্ল্যান ধরে ধরে এগুচ্ছি, যে আজকে বিন্যাস মানে এরপরে কি, এরপরে কত নাম্বার ক্লাস পরে সেটা দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নূপুর বিনতে রফিকুল ক্লিয়ার, ইব্রাহিম ক্লিয়ার। ওকে, দ্রুত সবাই কমেন্ট করেন ক্লিয়ার কিনা। আচ্ছা, যাদের মানে যারা একটু ব্রেনটা দুর্বল, হ্যাঁ, তারা একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষে আবার দেখবেন। আপনি একেবারে মানে আমার কোর্সে ভর্তি হলেই একদম জাদুর কাঠি যে সব বুঝে যাবেন ব্যাপারটা তা না। এখানে অনেক ব্যাপার, আপনার অতীত হিস্টোরি, আপনার ব্রেইনের ক্যাপাসিটি, অনেক কিছু ডিপেন্ড করে। স্বাভাবিক, আমাদের কোর্সে কিন্তু অনেক স্ট্রং স্টুডেন্ট ভর্তি হয়েছে, একেবারেই শিশু সুলভ দুর্বল স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে। তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তবে আপনি ধৈর্য ধরে দেখবেন। আর এখানে এই ক্লাসটা আজকে বিন্যাস সমাবেশ, এটি সবার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমি শুরুতেই কিন্তু বলেছি। ওকে, এ জগতের নিউটন, ভালোবাসা অবিরাম, হাসিবুল ইসলাম, হাসি ভাই থ্যাংক ইউ। না, আমাকে আসলে বেশি মানে বলা হচ্ছে, এত বেশি না, আমি আসলে রিয়াজ এতটুকুই। হ্যাঁ, দোয়া করবেন। তারপর হচ্ছে সালেহ আহমেদ রবিন স্যার, দোয়া করবেন। এনসাইটি এডিতে অ্যাপ্লাই করেছি, থ্যাংক ইউ। এন আর আর এর দুইটা কি? এন আর আর, আচ্ছা, এই এখানে দেখেন এন আর আরটা কি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে। এই এন হচ্ছে এন সংখ্যক, মনে করেন যে এন সংখ্যক উপাদান থেকে আর সংখ্যক জিনিস নিয়ে মানে কতভাবে বিন্যাস করা যায়, এটা হচ্ছে দুইটা সংখ্যা। এন সংখ্যক জিনিস থেকে মনে করেন যে আমি বললাম, মনে করেন যে এই যে এই 1 2 3 4, এই 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 চারটি অঙ্ক নিয়ে, দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, কতগুলো সংখ্যা। তার মানে এখানে উপাদান কয়টা? উপাদান n ইকুয়াল টু 4টি, তার মানে n সংখ্যক উপাদান থেকে r সংখ্যক মানে দুটি নিতে পারবো আমি, দুই অঙ্ক বিশিষ্ট। তার মানে এখানে আর হচ্ছে 2, বুঝতে পেরেছেন? তার মানে আমার কি হবে সূত্রটা হবে এই যে 4 ফ্যাক্টরিয়াল মানে 4p2, বুঝতে পেরেছেন? এন এর মানটা আর আরটা বুঝতে পেরেছেন, এন আর আর। আচ্ছা, জুবাইর ইসলাম স্যার, এনএসআই এর এডির একটা কোর্স বাই, এটা একটা মানে বিভিন্ন কোচিং সেন্টারের একটা প্রতারণামূলক একটা আচরণ, যে এনএসআই কোর্স, ভূমি কোর্স, খাদ্য কোর্স বলতে আলাদা কোনো কোর্স নাই। এই যে অঙ্ক করাচ্ছি, এই যে বাংলা পড়বেন, এই যে ইংরেজি পড়বেন, এইগুলোই সব পরীক্ষায় আসে। আমরা তো আলহামদুলিল্লাহ ব্যাংকে চাকরি পেয়েছি, সরকারি চাকরি করতেছি, একাধিকবার বিসিএস মানে প্রিলিটিকে রিটেন দিয়েছি, অন্যান্য অনেক চাকরি ভাইবা দিয়েছি। আমি কোনোদিন কোনো চাকরির জন্য প্রস্তুতি নেই নাই, আমি বিসিএস এর জন্য নেই নাই, ব্যাংকের জন্য নেই নাই, আমি জাস্ট পড়ছি, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করে প্রতিটা বিষয় পড়ার চেষ্টা করছি। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, এখন এই যে একটু আগে যে আপু প্রশ্ন করেছেন যে এনটা কি আর আরটা কি, খেয়াল করেন এই যে দেখেন সূত্রটা, এন সংখ্যক বিভিন্ন বস্তু হতে প্রতিবারে আর সংখ্যক বস্তু নিয়ে
মোট সাজানোর ব্যবস্থা বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এন সংখ্যক, এটা ক্লিয়ার হয়েছে যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক নিয়ে, তার মানে এন পি আর, এই যে এটা। এখন আসি আমরা ফ্যাক্টোরিয়ালটা। এই যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণন বিধি যা এক করে কমে ক্রমান্বয়ে গুণ হয়ে এক পর্যন্ত হবে। খেয়াল করেন, ক্রমান্বয়ে এক পর্যন্ত হবে। মনে করেন যে আমি বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি এক করে কমবে। তাহলে 5, তারপরে কত 4, তারপরে 3, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এই যে 1 পর্যন্ত যাবে। আপনি চাইলে খেয়াল করেন এভাবে লিখতে পারেন যে 5 গুণন 4, মনে করেন আর লিখতে চাচ্ছেন না, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে, কারণ ফ্যাক্টোরিয়াল কিন্তু পুরোটা আপনি ভাঙেন নাই। খেয়াল করেন, তার মানে 5কে আপনি যদি 1 পর্যন্ত না যান তাইলে আগের সংখ্যার সাথে আপনি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি যে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে আপনি লিখবেন প্রথমে লিখবেন 10, তারপরে 9, মনে করেন যে আপনি 8 পর্যন্ত লিখে আর লিখতে চান না, আপনার কোনো প্রয়োজন নেই ক্যালকুলেশনে, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল এখানে দিয়ে দিতে হবে, 8 ফ্যাক্টোরিয়াল এখানে দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে আরেকটু করি, যে ফ্যাক্টোরিয়ালের আরেকটু যদি বেসিকটা ক্লিয়ার করি, মনে করেন যে এখানে 10p3, তার মানে এই সূত্রটা কি হবে 10 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে মনে করেন যে 10 - 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? 10 - 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি হচ্ছে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 10 - 3 মানে কি 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা খেয়াল করেন, এখন আমি এর নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমি 10 ফ্যাক্টোরিয়ালকে কত পর্যন্ত দেখেন আমি করতেছি 10, পরে 9, তারপরে 8, তারপরে 7-এর পর আর ভাঙা দরকার নেই, 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, কারণ হচ্ছে নিচে দেখেন 7 ফ্যাক্টোরিয়াল আছে, মানে এই ফ্যাক্টোরিয়াল তখন কাটা চলে যায়। তখন জাস্ট আমার এই তিনটা দেখেন, এই যে 8 নং 72, আর যদি আমি 10-এ গুণ করি তার মানে কত হচ্ছে এই যে এই 720, তার মানে কিন্তু আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি পুরোটা ভেঙে ফেলেন, মনে করেন যে আপনি এই 7 ফ্যাক্টোরিয়ালকে যদি তারপরে ভাঙেন 6, 5, 4, 3, 2, 1 এইভাবে, তখন আবার এটাকেও ভাঙেন, এই 7কেও আপনি ভাঙলেন, নিচে কাটাকাটি করলে কিন্তু জটিল হয়ে যাবে, এই জায়গাটা বুঝছেন কিনা বলেন তো? লেকচার 30 ক্লাস হয়েছে, হ্যাঁ লেকচার 30 হয়েছে, এটা 44 সিকোয়েন্স। আপনারা আমাদের যে কোর্স প্ল্যান দিয়েছি, কোর্স প্ল্যান অনুযায়ী সিরিয়ালে আমরা ক্লাস নিচ্ছি। স্যার এগুলো মনে হচ্ছে ইন্টারের উচ্চতর গণিত, আপেল মাহমুদ উচ্চতর গণিত, হ্যাঁ উচ্চতর গণিত, কিন্তু বিসিএস এ ব্যাংকে এছাড়া অন্য গুরুত্বপূর্ণ কিছু চাকরি পরীক্ষা আসে, এই জন্য আমরা করাচ্ছি 720। ওকে, আচ্ছা তার মানে এই যে ফ্যাক্টোরিয়াল থাকলে এই সূত্রটাকে কিভাবে মানে সহজে ক্যালকুলেশন করা যায় সেটা ক্লিয়ার হয়েছে কিনা আপনারা বলবেন, সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা নিচে ফ্যাক্টোরিয়াল কত আছে উপরেরটাকে তত পর্যন্ত নিব, নিয়ে কাটাকাটি করে দিব। ওকে, নিয়ে কাটাকাটি করে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে ফ্যাক্টোরিয়ালটা ক্লিয়ার। আচ্ছা এখন আসেন এখানে একটা প্রথম প্রশ্নটা, যেটা হ্যাঁ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 18 সালে আসছে, যে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি? জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি দেখি বলতে পারেন কিনা সবাই? জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি দেখি তো, সবাই একটু দ্রুত বলবেন। জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি? সাইমন ইসলাম গৌফর, হ্যাঁ আমার ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি ব্রেনে না নেয় শব্দ শেখার দরকার নেই, আপনার ব্রেন না নিলে এটা শেখার দরকার কি? আপনি বাদ দেন, রিল্যাক্স গিয়ে ঘুমান, যার প্রয়োজন সেই। স্যার জিরো ফ্যাক্টোরিয়াল কত হবে? মনীষা, হ্যাঁ এটা তো বলতেছি। স্যার মাইনাসটা কেমনে? আচ্ছা জিরো ফ্যাক্টোরিয়াল একজনে বলছে মিশু আক্তার বলছে জিরো ফ্যাক্টোরিয়াল হচ্ছে, মিশু আক্তার বলছে জিরো ফ্যাক্টোরিয়াল জিরো একজন পাওয়া গেছে। তারপর হচ্ছে তৌসিফ বলেছে জিরো। তারপর হচ্ছে আপেল মাহমুদ জিরো। মোহাম্মদ জামাল উদ্দিন বলছে 1। তারপর হচ্ছে সালে আহমেদ রবিন জিরো। 1 আর 0 জিরোর পক্ষে বেশি, 1 আর 0 জিরোর পক্ষে বেশি, কিন্তু না, এইটার ভ্যালু হচ্ছে এই 1 ফ্যাক্টোরিয়ালের জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1। খেয়াল করেন এটা কিভাবে 1 আসে সেই প্রমাণটা দেখাচ্ছি। এটা যদিও প্রমাণ আপনার চাকরি পরীক্ষা লাগবে না, হ্যাঁ লাগবে না, হয়তো কোনো কারণে কোনো ভাইভাতে গেলে মানে হয়তো লাগতে পারে, বা কাউকে শেখাতে গেলে লাগতে পারে, কিন্তু কিভাবে আসছে দেখেন, জানা দরকার যে জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1টা কিভাবে আসছে। আচ্ছা আমি দেখেন
NPR এর যে সূত্রটা, এটা মানে কি, যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে আর এর মানটা, হ্যাঁ, আর এর মানটা কি হইতে পারে, আর এর মানটা n এর, খেয়াল করেন এই যে আর এর ইয়াটা nটা বড় থাকবে বা আর এর সমান হবে, এর বেশি না, ঠিক আছে। তার মানে আমি যদি r ইকুয়াল টু n ধরি, r ইকুয়াল টু যদি n ধরি, তাহলে কি হয় খেয়াল করেন, r ইকুয়াল টু যদি n ধরি, তার মানে n এর জায়গায় n রাখেন, আর এই যে দেখেন, এই যে r এর জায়গায় আমি n ধরলে কত হয়, n মাইনাস r। আচ্ছা, এখানে r এর জায়গায় যদি আমি n ধরি, তার মানে np, r এর জায়গায় n। খেয়াল করেন, npn যদি এরকম হয়, তার মানে এটা n ফ্যাক্টোরিয়াল। যদি এখানে এখানে সেম থাকে, ফর এক্সাম্পল যদি এরকম হয় যে এই যে 7p7, তার মানে এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এটা 7 ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা, যদি এরকম থাকে, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তারপরে দেখেন এই যে এটা n ফ্যাক্টোরিয়াল, আর এইটা এই জায়গার n মাইনাস n মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আপনি দেখেন, আপনি যদি কাটাকাটি করেন, এই যে এইটা আর এটা যদি এই পাশে, বা যদি আপনি খেয়াল করেন, এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে, 1 আছে। এখন দেখেন এই এটা কি ভগ্নাংশ, এটা ভগ্নাংশ ইকুয়াল। আপনি যদি উভয় পাশকে যদি এই যে আমরা কি করি, এইটা এটা কাটাকাটি দেখাই দিই না, কাটাকাটি দেখাই দিই। এটা মানে কি, কাটাকাটি দেখানো মানে কি, উভয় পাশকে এই যে n ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলে চলে যায়। আচ্ছা, তার মানে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল একটু ঘুরিয়ে লিখলে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আসলো, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আসলো, পেয়েছেন? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। হ্যাঁ, আপেল মাহমুদ ভাই ব্যাখ্যা পেয়েছেন, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 এর ব্যাখ্যা আশা করি পেয়েছেন। আচ্ছা, তারপরে আসেন 2 নম্বর, যদি np4 ইকুয়াল 6 গুণন np3 হয়, তাহলে n এর মান কত? আচ্ছা, খেয়াল করেন, তার মানে np4, তারপর হচ্ছে 6, আর এখানে হচ্ছে np3। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি সূত্রটাকে ভাঙি, তার মানে নিচে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 6, আর এইটাকে ভাঙলে কি হয়, n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন দেখেন এখানে n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তাহলে থাকতেছে কি, উপরে 1, আর এখানে হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। খুব মনোযোগ দিবেন। আর এখানে 6 থাকতেছে উপরে, এখানে 1 আর 6 মানে 6 ওকে 6, এখানে থাকতেছে এইটা, এটা থাকতেছে এইটা। আচ্ছা, এখন দেখেন ফ্যাক্টোরিয়াল ভাঙতে কি করতে হয়, মনে করেন 5 ফ্যাক্টোরিয়াল আছে, আমরা কি লিখতে পারি, প্রথমে 5 গুণন 5 থেকে 1 কম, মানে 5 থেকে 1 মাইনাস, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে n থাকলে কি লিখতে পারবো, n ফ্যাক্টোরিয়াল থাকলে n গুণন n মাইনাস 1। আচ্ছা, তাইলে এরকম যদি থাকে যে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে প্রথমটা যেটা আছে এটা, তারপর যে এটা থেকে 1 মাইনাস করলে কত হয়, n মাইনাস 3 মাইনাস 3, মানে এটাকে যদি এরকম করে লিখি, খেয়াল করেন, এটা থেকে 1 কমাবো, তাই না, 1 কমাবো, 1 কমাইলে কি হয়, যে এরকম না, এই যে, তার মানে এটা কি দাঁড়াইলো, এটা মানে কি n মাইনাস 3 মাইনাস 1, তার মানে n মাইনাস 4 না, এটা n মাইনাস 4। তার মানে ঘটনাটা এরকম হচ্ছে কিনা দেখেন, আমি যদি এটাকে একটু মানে ভাঙ্গি ফ্যাক্টোরিয়ালটাকে, n মাইনাস 3, তারপর হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে থাকতেছে কত, এইটা। আচ্ছা, এখন দেখেন এই পাশ থেকে এইটা কাটা, এই পাশ থেকে এইটা কাটা, তার মানে এখানে থাকতেছে 1, এই জায়গায় থাকতেছে 1, আর ওখানে থাকতেছে 6 বাই n মাইনাস 3, n মাইনাস 3। এটাকে আমি যদি ক্যালকুলেশনটাকে একটু এদিকে নিয়ে আসি, তার মানে আর গুণ করলে কি হয়, এত 6, আর এই মাইনাস 3টা ওই পাশে গেলে 9, n মানে 9, বুঝতে পেরেছেন, 9 হবে, 9। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, এটা 9 হবে, সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 9 উত্তর, হ্যাঁ।
আনসার সি। আচ্ছা, এখন আসেন মূল অঙ্কে যাই। মূল অঙ্কে যাই আমরা। মূল অঙ্কের এই যে শুরু হয়েছে হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস বা নির্দিষ্ট বিন্যাস, আমরা যে দুই প্রকার পড়েছিলাম। আচ্ছা, যদি প্রতিটি বর্ণ একবার করে নিয়ে সাজানো হয়, দেখেন এখানে দেখেন যে ফ্লাই শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, এটা একটা চাকরি পরীক্ষা আসছে। তার মানে বিষয়টা কি বলছে একটু ফিল করার চেষ্টা করেন। এখানে তিনটা আছে না, তার মানে এটা এরকম আছে যে FLY বলছে এটাকে যদি ভিন্ন ভিন্ন মানে একটু উলট পালট করে সাজান, তার মানে আমি এরপরে কি এই তিনটা, তারপরে এরপরে লিখতে পারেন যে YLF, তারপরে এইভাবে করতে পারেন যে LYF, এইভাবে এইভাবে করলে কতবার সাজানো যাবে সেটাকে আমি পরীক্ষা এইভাবে গুনে গুনে বের করবো? এটা কি সম্ভব না। এইটার তাহলে এটা বেসিক থিঙ্কিংটা কি মানে বিন্যাসের, তার মানে দেখেন তিন, এখানে কয়টা আছে 1 2 3, তার মানে তিনটা ঘর। তিনটা ঘর দেখেন এই এই এটাকে লেড়েছে, মানে তিনটা ঘরের জন্য তিনটা সদস্য আছে, তার মানে 3p3। আর আমরা বলছি যে যদি এখানে n এর মান r এর মান সমান হয় তাহলে এইটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এই তিনটা সদস্য তিন মানে 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙেন 3 গুণন 2 গুণন 1, তার মানে 3 গুণে 6, 6 একে 6, তার মানে এইভাবে এইভাবে 6 ভাবে লেখা যাবে। এখানে আমি 3 ভাবে দেখাইছি, আরো 3 ভাবে লেখা যাবে। কারণ উত্তর হবে 6, উত্তর হবে 6। বুঝতে পেরেছেন? উত্তর হবে 6। দারুণ, সবাই উত্তর দিয়ে ফেলেছে এটা। এটা উত্তর হবে 6। শারমিন সুলতানা, এটা তো 9 না, এটা 9 না, এটা 6। এটা 9 না, এটা 6 হবে। ওকে, এটা দেখেন এখানে দেখেন এই যে ফ্লাই এর মধ্যে কিন্তু একই বর্ণ দুইবার বা এর এর মানে অধিকবার নেই, একবার করে আছে। আমরা এমন দেখব, মনে করেন যে আমি যদি লিখি যে এই আপনি মনে করেন যদি এরকম হয় যে ফ্লাইং ফ্লাইং, এখানে দেখেন এই যে ওয়াই দুইবার আছে, তাহলে দুইবার থাকলে কি নিয়ম সেটা আমরা দেখবো একটু পরে। ঠিক আছে, এখানে দেখতেছি যে মানে একবার আছে এরকম। আচ্ছা, এরপরে আসেন এটাতে টাইম শব্দটি সবগুলো বর্ণকে ব্যবহার করে মোট কতগুলো শব্দ গঠন করা যাবে। সেম আপনারা তাহলে বুঝে গেছেন, এখানে 1 2 3 4টা আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। বা আরেকটু যদি মানে বিস্তারিত বুঝতে চান, তার মানে 4টা ঘর, 4টা ঘর, তার মানে 4টা ঘরের জন্য 4 জন সদস্য, তার মানে হচ্ছে 4 ঘরের জন্য 4 জন সদস্য আছে, মানে n সংখ্যক উপাদান থেকে 8 সংখ্যক ঘর ফিল আপ করা। এই যে সূত্রটা এরকম ছিল, তার মানে এই 4, তার মানে 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আর 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হয় দেখেন, তার মানে হচ্ছে এই যে দেখেন 6 424, 424, 424, এটা 24। গুড, ফিরোজ ভাই তো মানে পুরা তামা তামা করে ফেলতেছে উত্তর দিয়ে। 24 24, গুড। ফিরোজ ভাই তো অনেক কমেন্ট করতে পারেন, আমার পেজে ঢুকে একটু কমেন্ট করে দিয়েন তো। আপনি তো অনেক দ্রুত, একাই মনে হয় এক অঙ্কের 10টা কমেন্ট করেছেন। স্যার উপাদান 3 আছে তাই 3 নিছি। আর আর এর মানটা কিভাবে নিলাম, আমার এখানে 3টা উপাদান দিয়ে 3টা ঘর ফিল আপ করতে হবে। এখানে আর এর মান সেম। মনে করেন যে এরকম যদি হইতো যে উপাদান 3টা, 2 অঙ্ক বেশি, উপাদান 4টা, হ্যাঁ আপনি 2টা ঘর মানে ফিল আপ করতে বলছে, তাইলে আমি আর এর মান 2 নিতে হবে। এখানে উপাদান মানে এই 4টা নিয়েই ইয়া করতে হবে, মানে 4টি উপাদান দিয়ে 4টি ঘর কতভাবে সাজানো যায়। বুঝতে পেরেছেন? মানে এখানে n এর মানও 4, আর এর মানও 4। ওকে, আচ্ছা এরপরের অঙ্কেতে আমরা যাই। কি বলছে, পিএসসি। দেখেন আমরা পিএসসি খেয়ে দিব না, হ্যাঁ, যে বিসিএস সহ ম্যাক্সিমাম নবম দশম গ্রাজুয়েটেড পদগুলো কিন্তু পিএসসি নিয়োগ দিয়ে থাকে। যে এটা আসছে যে পিএসসি শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা আসছে। তার মানে খেয়াল করেন, তার মানে এখানেও 3টা আছে, তার মানে এটা 3p, মানে 3 ফ্যাক্টোরিয়াল, বা একটু ঘুরিয়ে বললে 3p3, তার মানে এটাও 3, মানে একই জিনিস 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা একটু আগে দেখেছি, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আচ্ছা এইটা আরেকটু আমি আরেকটু বেসিক থেকে চিন্তা করাইয়া যদি আপনাকে দেই তাইলে আপনি বুঝতে পারবেন। মনে করেন যে 3টা সদস্য আছে, এখানে 3টা সদস্য দিয়ে 3টা ঘর ফিল আপ করতে হবে। হ্যাঁ, মনে করেন 3টা মানুষ আছে, তাহলে খেয়াল করেন মনে করেন যে 3 ভাই, এ হচ্ছে
পি এস আর হচ্ছে এই সি। এখন এই তিনজন থেকে মনে করেন যে এখানে প্রথম ঘরে আপনি লুক ঢুকাবেন, তাহলে প্রথম ঘরে লুক ঢুকাইতে গেলে আপনার হাতে কয়জন লোক আছে? হাতে কয়জন লোক আছে? 3জন লোক আছে। আমাদের এখানে 3জন, এই ঘরের জন্য সম্ভাব্য 3জন। আচ্ছা, এই ঘরে 3জন থেকে একজন তো বসে যাবে, বসে গেল। এরপরে কারণ যে বসে গেছে তারা কিন্তু আর পুনরায় ব্যবহার করতে পারবেন না, এটাই তো হচ্ছে উইদাউট রিপিটেশন, পারমুটেশন উইদাউট রিপিটেশন, এটাই তো, তাকে পুনরায় ব্যবহার করতে পারবেন না। তাহলে আর আপনার আপনার হাতে রইল কি? 2জন। তার মানে এই ঘরে যখন চিন্তা করবেন যে এই ঘরে সদস্য মানে লোক ঢুকাইতে চাচ্ছেন, তাহলে কয়জন আছে হাতে? 2জন। এই ঘরের জন্য 2জন আছে। এখন এখানেও একজন বসে গেছে গিয়ে, হাতে আছে কয়জন? 1জন। তার মানে এই যে 1জন, তার মানে এখন এই সংখ্যাগুলো দেখেন, 3 2 1 গুণ করলে এইটা মানে এই গুণ করলে কত? 6 আসে। আর এইটা মানে তো চলে এই 3 ফ্যাক্টরিয়াল মানে তো এইটা, 3 ফ্যাক্টরিয়াল মানে তো এইটা, বুঝতে পেরেছেন? 3 ফ্যাক্টরিয়াল মানে তো এইটা। হ্যাঁ, তাজনুর আক্তার মনীষা, যতগুলো ওয়ার্ড না লেটার, যতগুলো লেটার থাকবে তত ফ্যাক্টরিয়াল, যতগুলো লেটার থাকবে তত ফ্যাক্টরিয়াল, অবশ্যই যতগুলো লেটার থাকবে তত ফ্যাক্টরিয়াল। কিন্তু মানে এটাকে ভাগ দিতে হয় মাঝে মাঝে, যদি একই ওয়ার্ড একই লেটার যদি একাধিক ভাগ থাকে ওটাকে দিয়ে ভাগ দিতে হয়, আমরা সেটা দেখবো। ওকে, আমরা সেটা দেখবো সামনে। তারপরে আসেন এখানে যে লাফটার, LAUGHTER, লাফটার শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস করা যায় যেন প্রথমে এল দিয়ে শুরু হয়? প্রথমে এল দিয়ে যদি শুরু হয়, খেয়াল করেন কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 8। নর্মাল এটা হওয়ার কথা ছিল কি, যেটা 8টা আছে, 8টা আছে, এবং একই দেখেন সেম ওয়ার্ড কি দুইবার আছে এমন কিছু আছে? নাই, সবগুলো ভিন্ন ভিন্ন। তার মানে এটা হওয়ার কথা ছিল 8 ফ্যাক্টরিয়াল, এটা 8 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা, 8 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, কিন্তু এটা 8 ফ্যাক্টরিয়াল হবে না কেন? দেখেন কি বলছে, যেন প্রথমে এল থাকে। তার মানে এই একটা জিনিস খেয়াল করেন, 8টা না, তাহলে 1 2 3 4 5 6 7 8 ঘর। এর মধ্যে প্রথমে এল ফিক্সড, প্রথমে এল ফিক্সড, তার মানে এটা ফিক্সড। এরে আর কোনো বিন্যাসই করতে পারবেন না। এরে আপনি চাইলে এই ঘরে দিয়ে এই ঘরে দিয়ে এই ঘরে দিয়ে কিন্তু আপনি বিন্যাস বাড়াইতে পারবেন না। এফ ফিক্সড, এরে নিয়ে আর কোনো চিন্তা করার সুযোগ নেই। প্রথমে এল থাকবে, এটা ফিক্সড। তার মানে 8টার মধ্যে থেকে এ কিন্তু বাদ, এই বাদ, তার মানে রইল কি 7টা। তাহলে 8টা থেকে একটা মাইনাস হলে 7টা থাকে। এই 7টা, এই 7টা ঘরের জন্য তাহলে 7জন সদস্য, তার মানে 7p7, তার মানে 7, তার মানে 7 ফ্যাক্টরিয়াল। বুঝতে পেরেছেন এটা কেন 8 ফ্যাক্টরিয়াল হলো না? এটা এই বেসিকটা বুঝছেন কিনা কেন এটা 8 ফ্যাক্টরিয়াল হলো না? কারণ এই যে প্রথমটা ফিক্সড হয়ে গেছে, সে আর কোনো লড়াচড়া করবে না। লড়াচড়া না করলে আমরা তো বিন্যাস করি কিভাবে? লড়াই সারাইয়া, প্রথমটা শেষে নেই, শেষেরটা আগে আনি, মাঝের দেই, ঘুরে দেই। আমি তো তাকে লাড়তেই পারবো না, তাইলে বিন্যাস চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? ইব্রাহিম খান, স্যার আমার বন্ধুকে আজকে ভর্তি করাইছি কিন্তু ও ক্লাস করতে পারছে না, একটু দেখবেন। হ্যাঁ, ক্লাস করতে পারছে না, এটা আপনিই দেখেন। আপনি তো বুঝেন যে কিভাবে ক্লাসে ঢুকতে হয়। গ্রুপে জয়েন করার পরে আপনি তাকে কিভাবে একটু হেল্প করেন। যে অনেকে ফোন দেয়, স্যার গ্রুপে জয়েন হয়েছি, ক্লাস খুঁজে পাই না, লাইভ ক্লাস পাই না, রেকর্ড ক্লাস পাই না। আমরা এগুলো কল সাপোর্ট দেই, কিন্তু আমি তো এখন কলে আছি, মানে লাইভে আছি, আমি তো এখন দিতে পারবো না। আপনি চাইলে একটু ওকে হেল্প করেন, না হয় আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে নক দিতে বলবেন, ঠিক আছে? তার মানে এটা উত্তর ডি, 7 ফ্যাক্টরিয়াল যদি আপনি করেন, তার মানে এটা কি আসে? 7, তারপর 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এইভাবে, তাই না? তারপরে দেখেন গুণ করতে আপনি এই 6 424, তারপর হচ্ছে 5 24 120, তারপর হচ্ছে 120-এ আর হচ্ছে যদি ইয়ে করেন 720, তারপর হচ্ছে এই যে এটা যদি সাথে সাথে গুণ করেন 5040, এটা ক্যালকুলেশন। ওকে, আলোর দিশারি, হ্যাঁ ফিরোজ ভাই কমেন্ট করে তো বেশি বলতেছে, ঠেলাঠেলি করবেন না, বাকিদেরও কমেন্ট করতে দিন। সবাই ধৈর্য ধরে সিরিয়ালে থাকেন, সবাই কমেন্ট করতে পারবেন, ঠিক আছে? কেউ কারোর উপরে কমেন্ট করেন না। হ্যাঁ, গায়ে পয়রা কমেন্ট, মানে গায়ে কমেন্ট করেন না, সাইড থেকে দাঁড়ায় সবাই কমেন্ট করতে থাকেন। ওকে, সিরিয়ালে ফিরোজ ভাই ফাটাই ফেলতেছে। ফিরোজ ভাই, আমার পেজে আপনাকে ভাই খুব প্রয়োজন, এরকম কমেন্ট করার লোক দরকার, ঠিক আছে? একটু রিচ বাড়ানোর জন্য পেজকে ধোঁয়া কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, 7 নম্বর, মাদার শব্দটি হতে প্রতি 2টি করে অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যাবে? মাদার শব্দটি এখন আসেন,
এখন আসেন খেয়াল করেন, আমরা এই যে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন যে এই জায়গায় কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে তাই না? আচ্ছা 6টা আছে, তার মানে 6টা ঘর করেন, 6টা। এখন দেখেন এই যে মাদার শব্দটি থেকে প্রতিবার আপনি দুটি করে নিয়ে অক্ষর তৈরি করতে পারবেন, তার মানে 6টি না, আপনি দুটি করে নিতে পারবেন। এই যে একটু আগে বলছিলেন না যে যতটা থাকে ততটা করবো কিনা, না। এখন দেখেন আপনার এখানে এন কত, এন হচ্ছে 6, আর কত, আর হচ্ছে 2, মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক গড় ফিল আপ করতে হবে। এই যে দেখেন দুটি করে অক্ষর তৈরি করতে হবে, দুটি করে নিয়ে অক্ষর তৈরি করতে হবে, দুটি করে। তার মানে আপনার কাছে আছে 6 সদস্য, কিন্তু আপনি এখানে লুক ঢুকাবেন কয়জন, 2টা ফাঁকা ঘর আছে, তার মানে আপনার 6 জন সদস্য আছে। হ্যাঁ 6 জন আছে। আচ্ছা তার মানে আপনি এই ঘরে লুক পাঠাইতে চান, তাহলে আপনার হাতে মোট অপশন আছে কয়জন, 6 জন। তার মানে এখানে আপনি 6 জনের, এখানে যখন বলেন যে প্রথম ঘরে যাওয়ার লোক আছে কয়জন, 6 জন, 6 জন থেকে একজন চলে গেল, গিয়ে ঘরে কি বসে গেল। এখন লোক আছে কয়জন এই দ্বিতীয় ঘরের জন্য, এখন লোক আছে দেখেন 5 জন, 5 জন তাই না? এই যে তার মানে এই দুইটা গুণ করলে কিন্তু উত্তর 5 530, উত্তর 30। অথবা আপনি এই অন্যভাবে চিন্তা করতে পারেন যে এই দুই মানে 6 জন সদস্য দিয়ে 2টা ঘর ফিল আপ করতে হবে, তার মানে হচ্ছে এই যে 6p2, 6p2 কে যদি আপনি ফ্যাক্টরিয়াল করেন সেম জিনিস আসবে। তাহলে হচ্ছে 6 - 2, 6 - 2, তার মানে 6 ফ্যাক্টরিয়াল, আর এখানে দেখেন 6 - 2 মানে 4 ফ্যাক্টরিয়াল। তার মানে আমি এই 6 ফ্যাক্টরিয়ালকে দেখেন কত পর্যন্ত নিব, এই যে দেখেন 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিলাম, কারণ হচ্ছে কি নিচে 4 ফ্যাক্টরিয়াল আছে, এটা কাটাকাটি চলে যাবে। তার মানে আলটিমেট কি 5 আর 6 গুণ হয়েছে, এই যে এখানে যেটা দেখাইছি 5 আর 6 গুণ হয়েছে 5 6 30, বুঝতে পেরেছেন? 5 6 30 ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। স্যার আমি যেটা পারি শুধু সেটাই উত্তর দেই, ফিরোজ ভাই যেটা পারে সেটা উত্তর দেন। এই যে মাসুদ রানা এল বাদ গেল কেন, অঙ্ক শেষ এখন আসছে এল বাদ কেন, এটা তো ওই সময় বলতেন এল তো কেন বাদ গেছে ওই অঙ্কে বারবার ব্যাখ্যা করছে যে এল কে এক জায়গায় ফিক্সড করে দিছি, তাহলে তাকে কি আর বিন্যাস করতে পারবো? বিন্যাস করতে পারবো না। খেয়াল করেন এল কেন বাদ গেছে, লাফটার শব্দটা তাই না, লাফটার, এটা বিন্যাস মানে কি? হ্যাঁ মনে করেন যে লাফটার না, এটা ছোট শব্দ দিয়ে দিই আমি, ঠিক আছে? মনে করেন যে পিএসসি, এখানে বললাম যে আমি পি কে প্রথম করে ফিক্সড করে দিতে হবে, তাহলে পি কে প্রথম করে ফিক্সড করে দেন, তার মানে আপনার হাতে আছে কি এই দুইটা, এই দুইটা, তার মানে এই দুইটাকে নিয়ে আপনার বিন্যাস করতে হবে, তার মানে 2p2, কারণ আপনি এটা 3 ফ্যাক্টরিয়াল 3p3 করতে পারবেন না, কারণ হচ্ছে এই পি এর কোনো বিন্যাস হচ্ছে না। বিন্যাসটা কি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে। মনে করেন যে আপনি যদি পি কে বিন্যাস করার সুযোগ দিত, মানে ফিক্স না করে, তাহলে পি আমরা এখানে একবার বসাইতাম, এখানে একবার বসাইতাম, এখানে একবার বসাইতাম, লেয়ারে সেরে শব্দ তৈরি করতে পারতাম, তাহলে আমার শব্দ বেশি তৈরি করতে পারতাম। কিন্তু এখানে পি কে আর অন্য কোথাও নিতে পারবো না, প্রথম করে ফিক্সড। তো এই লাফটারের প্রশ্নে প্রথম করে এল ফিক্স করে দিছে, এল কে আর অন্য ঘরে নিয়ে নতুন কোনো শব্দ তৈরি করতে পারবো না, তাই এটা বিন্যাসে আমি কাউন্ট করতে পারছি না। ওকে, এরপরে আসেন, এখন আসেন যখন এক বা একাধিক বর্ণ একাধিকবার থাকে, দেখেন এক বা একাধিকবার বর্ণ যদি একাধিকবার থাকে, একাধিকবার থাকে, এই যে দেখেন কৌণিক শব্দটাতে সি আছে 2বার, সি আছে 2বার তাই না? কৌণিক শব্দটাতে সি আছে কয়বার? 2বার। এই ক্ষেত্রে গণেন 1 2 3 4 5টা, তাহলে এই যে যতটা থাকে তত ফ্যাক্টরিয়াল 5। আচ্ছা সেম শব্দ আর সেম সেম লেটার কয়বার আছে দেখেন, সি আছে 2টি, সি সি 2টি, সি 2টি, তার মানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিবেন, 2 ফ্যাক্টরিয়াল ভাগ দিয়ে দিবেন। টেকনিকটা আবারও মনে রাখেন, যতগুলো লেটার থাকবে তত ফ্যাক্টরিয়াল, তারপরে সেম দেখেন সি আছে 2টি, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তার মানে খেয়াল করেন এটাকে যদি আমি একটু ইয়ে করি, তার মানে হচ্ছে এই 5 4 3, তার মানে হচ্ছে এই যে 2 ফ্যাক্টরিয়াল আর নিচে 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টরিয়াল কাটা, তারপরে কত হয় 3 4 12, 5 12 60, 5 12 60, 5 12 60, উত্তর 5 12 60। বুঝছেন কিনা জানাবেন। এটা বুঝছেন কিনা জানাবেন। না 3 কেন, 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল না, হ্যাঁ
এটা না যে ডিলিট করে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে 60 হবে উত্তর 60। পেছনে একটা ছেলে দেখা যাচ্ছে, পেছনে একটা ছেলে দেখা যাচ্ছে কোথায়? মোসাম্মদ নূর সাফা খাতুন। ক্লিয়ার হয়েছে না? ওকে 60, 60 হবে, হ্যাঁ স্বপন আলী 60 হবে, 60 ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এরপরের অঙ্কতে আসেন যে সেম টাইপের, এটা দেখেন সায়েন্স। সায়েন্স লিখতে গেলে দেখেন কয়টা আছে, আমরা প্রথমে গণি 1 2 3 4 5 6 7টা আছে, তার মানে 60টি আছে। ওকে 60টি আছে, আচ্ছা তার মানে প্রথমে এই 60টি আছে। এরপরে সেম কি কি আছে দেখেন, সি সি আছে, এই যে সি দুইটি, ই দুইটি, তার মানে সি দুটি, ই দুটি, তাই না? ই দুটি, তাহলে 7 ফ্যাক্টরিয়াল করবেন, নিচে সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল গুণন ই এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন। ওকে, তার মানে এটা কি হয় দেখেন, 7 ফ্যাক্টরিয়ালকে যদি আমি ভাঙি 4, তারপর 3, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে দেখেন এই 2 ফ্যাক্টরিয়াল একটা রাখলাম, আরেকটাকে ভেঙে ফেলতেছি, এই 2 ফ্যাক্টরিয়াল এই 2 ফ্যাক্টরিয়াল কাটা, এই 2 দিয়ে যদি এটাকে কাটেন 2 হয়। আচ্ছা তার মানে কি হয় দেখেন তো, 3 দুগুণে 6, 530, তারপর হচ্ছে 36, 180, 180 গুণন যদি 7 করেন 0, 7 8 56, 6 হাতে 5, 7 5 12, মানে 1260, 1260, এই যে 1260, বুঝতে পেরেছেন? আচ্ছা মেহের মঞ্জুর বলছেন, যার পূর্ববর্তী ক্লাসগুলো কিভাবে পাবো? আপনি গ্রুপের ফিচার নামে একটা ইয়ে আছে, গ্রুপে ঢুকলে এই ফিচার নামে একটা অপশন আছে, এই ফিচারে ক্লিক করলেই সবগুলো আমাদের ক্লাস সিরিয়ালে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা 1260, 1260 ক্লিয়ার হয়েছে, 1260। আচ্ছা তারপরে 10 নাম্বার, আপেল বা অ্যাপেল শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? দেখি এইটা আপনারা দেখি, আমি গণি 1 2 3 4 5, তার মানে হচ্ছে 5টা আছে। আচ্ছা এরপরে এই যে পি পি দুইটা, তার মানে পি দুইটি, পি দুটি, আর কোনো আছে দুটি না, তার মানে এটা হবে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, উত্তর কত হয়? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, একটু আগে করেছিলাম, তার মানে এটা তাহলে 12 5 12 60, 5 12 60, 5 12 60। মনীষা উত্তর দিয়েছে 60, তৌসিফ 60, এই যে তৌসিফ, তৌসিফ তো সায়েন্স নেওয়ার কথা, উচ্চতর গণিতে মনে হয় নবম দশম শ্রেণীতে বিন্যাস সমাবেশ আছে তাই না? তৌসিফ হচ্ছে এবার নবম শ্রেণীতে উঠেছে। এই যে ইমাম হোসেন ভাই থ্যাংক ইউ, হয়েছে আনোয়ার 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে ব্লু বার্ড ফিরোজ ভাই, হ্যাঁ হ্যাঁ হয়েছে, দারুণ দারুণ। আচ্ছা 11 নাম্বার, ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? ঠিক আছে, তার মানে সেম 1 2 3 4 5 6 7, তার মানে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা একটা জিনিস, এখানে অপশনগুলো ভিন্ন এই জন্য রেখেছি, ফ্যাক্টরিয়ালকে 7 ফ্যাক্টরিয়াল এইভাবে লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়। ওকে আচ্ছা তারপরে সেম জিনিস কয়টা আছে? সেম জিনিস আছে দেখেন, এই যে ই আছে দুইটা, তার মানে এই যে 2 ফ্যাক্টরিয়াল এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আচ্ছা আর আছে কিনা দেখেন তো সেম জিনিস, ফ্রিডম, মানে দুইটা, শুধু ই তো দুইটা তাই না? ই দুইটা না, আর কিছু আছে কিনা ডাবল জানাবেন। অনেক সময় দেখা গেছে আমরা পড়াই তো টানা, আমাদের চোখে অনেক সময় অনেক জিনিস পড়ে না, আপনারা এটা মানে বলে দিবেন স্যার এটা আর একবার বুঝিয়ে দেন। আচ্ছা এটা তো এই সেম জিনিস, এটাও 10-এর মতোই, এখন টানা একই জিনিস করাচ্ছি, ঠিক আছে? এইভাবে গণবেন একটা শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে, তারপরে গণে বের করবেন সেম বর্ণ একাধিকবার আছে কিনা। ই দুইটা আছে, তার মানে
মানে মোট বর্ণ আছে 7টা, তাহলে উপরে 7 ফ্যাক্টরিয়াল, নিচে সেম বর্ণ কয়টা আছে, ই 2টা আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিবেন। ওকে, এইটা দেখেন, এটা চাকরি পরীক্ষা আসছে কিন্তু এটা ক্যালকুলেশন করতে দেয় নাই, সরাসরি অপশনে কিন্তু এভাবে দিয়ে দিছে, সরাসরি অপশনে এইভাবে দিয়ে দিছে। ঠিক আছে, কারণ হচ্ছে এইসব ক্যালকুলেশন আপনি এতটুকু জানলে বাকিটা তো ক্যালকুলেশন, এটা তো সবাই পারবে, বাকিটা তো ক্যালকুলেশন এটা পারবে। এই জন্য আমার দেশে বিন্যাস সমাবেশের অপশন এইভাবে রাখাই উচিত, বিন্যাস সমাবেশের অপশনগুলো এইভাবে রাখাই উচিত, এটাই উত্তম। ওকে, আচ্ছা 12 নম্বর প্রশ্নটা খেয়াল করেন যে কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? খেয়াল করেন, এটা 35তম বিসিসে আসছে। হ্যাঁ, যে কলকাতাকে বিন্যাস করলে আর আমেরিকাকে বিন্যাস করলে মানে একটা আরেকটার কত গুণ হবে। আচ্ছা তাহলে আমরা দেখি কলকাতাকে বিন্যাস করলে কি পাওয়া যায়। প্রথমে হচ্ছে কলকাতা, তাহলে কলকাতা কয়টা আছে, এখানে গুনি 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা আছে তাই না, 8টি আছে। আচ্ছা এখন দেখেন 8টি থেকে সেম আছে কিনা, সেম আছে, দেখেন সেম আছে, এই যে 2 কলকাতা আর এই যে 2, তাই না, তার মানে ইয়ে আছে, এও তো 2টা আছে, দেখেন সি 2টা কলকাতা, সি 2টা, এ 2টা, তারপর হচ্ছে টি 2টা নাকি, টি 2টা, তার মানে কি কি 2টা আছে, এ সি 2টা, এ 2টা, টি 2টা আছে, তাই না। আচ্ছা তার মানে মোট কয়টা, আমরা আবারও গুনি, একটু ভুলিলে অঙ্ক হবে না, 1 2 3 4 5 6 7 8টা, আর তার মানে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। ওকে, আচ্ছা এখন এটা হচ্ছে কলকাতার জন্য। এখন আসেন এটাকে যদি একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি হয় দেখি। আচ্ছা এইটাকে এভাবে রাখলাম, তারপর আমেরিকাটাকে দেখি, চলেন আমেরিকা, আমেরিকা, ওকে আমেরিকা। আচ্ছা এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, তার মানে এখানে 7টা আছে। ওকে 7টা আছে। আচ্ছা খেয়াল করেন এখানে যদি 7টা থাকে তার মানে এটা 7 ফ্যাক্টরিয়াল। সেম জিনিস কি কি আছে, এ আছে 2টা, এ আছে 2টা, তাই না, এ আছে 2টা, তার মানে এ আছে 2টা, এ আছে 2টা, আর কিছু আছে কিনা ডাবল, আর কিছু ডাবল আছে কিনা দেখেন, এম ই আর, এই আর কিছু নাই, তার মানে এটা হচ্ছে নিচের 2 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন আপনি এটাকে যদি আমি ভাঙি, এটাকে ভাঙলে কি হয় দেখেন তো, এখানে কলকাতা, কলকাতা, এখানে মেবি কলকাতা, এখানে মেবি একটা আর খুব সম্ভবত একটা টি একটা বেশি হয়েছে কিনা এটা একটা কনফিউশন আছে। হ্যাঁ আনসার হবে 2, আনসার সবাই দ্বিগুণ। এটা কি সবার উত্তর মুখস্থ নাকি, এটা কি সবার উত্তর মুখস্থ, এখানে তো দ্বিগুণ মিলতেছে কি, হ্যাঁ এখানে দ্বিগুণ মিলতেছে কিনা দেখি আমরা, হ্যাঁ এ মিলছে। হ্যাঁ এই যে এই 2 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙে তাহলে 3টা, তাহলে এই 3টা আর এই 3টাতে হচ্ছে কত, এই 3টা করলে কত হয়, এই 3টা করলে হচ্ছে মানে 8, মানে এইটা কাটা যায়, তার মানে এখানে হইতেছে কত 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা দেখেন তাহলে কলকাতা করলে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, কলকাতা করলে 7 ফ্যাক্টরিয়াল, আর যদি আমেরিকা করি 7 ফ্যাক্টরিয়াল বাই, এটা মানে কি 7 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল বাই 2 না, এই 2কে ভাঙলে তো মানে 2 হয়, 2 ফ্যাক্টরিয়াল ভাঙলে, তার মানে এখানে 7 ফ্যাক্টরিয়াল, এখানে 7 ফ্যাক্টরিয়াল থেকে মানে অর্ধেক, তার মানে এই এই এখানে কি দ্বিগুণ, এখানে দ্বিগুণ, তার মানে এটা দ্বিগুণ, 2 গুণ। বুঝতে পেরেছেন, ঠিক আছে। হ্যাঁ আনিসুর রহমান, ঠিক আছে বের করলাম মাত্র। ওকে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা জানাবেন, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা জানাবেন। এটা কিন্তু মানে একটা কঠিন একটা চ্যাপ্টার, কিন্তু আপনি যদি বেসিক বুঝতে পারেন খুবই সহজ।
ক্লাসের ফাঁকে মাঝে মাঝে আমাদেরকে একটু পানি খেতে হয়, কারণ হচ্ছে লাইভ ক্লাসটা এত কঠিন যে 1 ঘন্টা মানে 1 ঘন্টায় কিন্তু আমাকে মানে নন স্টপ কথা বলতে হচ্ছে। যদি এটা মানে ফেস টু ফেস ক্লাস হইতো 1 ঘন্টার ভিতরে বড় জোর কথা বলতাম আধা ঘন্টা, হয়তো আপনাদেরকে কাজ দিতাম, তারপরে যে একজন স্টুডেন্ট নিয়ে আসতাম, স্টুডেন্টকে একটা অঙ্ক করাইতাম, এরকম যে মানে সরাসরি ক্লাসগুলো এরকম হয়, কিন্তু লাইভ ক্লাসে টানা কথা বলতে হয় আমাদেরকে। এই জন্য পানি খাওয়া উচিত। আমাদের এক কলিগের এরকম হয়েছে যে তার হচ্ছে আপনার কিডনিতে পাথর হয়ে গেছে পানির অভাবে। এই ব্যাপারটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হয়। স্যার ক্লাসের শুরুতে যতটা ভয় পেয়েছিলাম ক্লাস করতেছি আর ততটাই ভালো লাগতেছে। এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ স্যার। ফারজানা খানম প্রীতি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে জি স্যার ক্লিয়ার। তারপর হচ্ছে একটু আচ্ছা, আপনারা যারা বোঝেন নাই একই টাইপের অনেকগুলো অঙ্ক করিয়েছি, লাইভ শেষে আপনারা আশা করি যদি দেখেন বা দারুণভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, মজার অঙ্ক স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা খেয়াল করুন স্যার, রিপিটেশন এর সূত্রটা ইউজ হলো না কেন? এখানে তো রিপিট হয় না, এটা তো রিপিটেশনের সূত্র না। রিপিটেশনের সূত্রটা হচ্ছে কি n⁻r। রিপিটেশনের অঙ্ক সামনে করাবো ওকে, এটা রিপিটেশন না অর্পা, এটা রিপিটেশন না। এটা হচ্ছে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে 2 প্রকার হচ্ছে উইদাউট রিপিটেশন আর হচ্ছে রিপিটেশন। এটা হচ্ছে উইদাউট রিপিটেশন মানে পুনরাবৃত্তি ছাড়া। আমরা রিপিটেশনের অঙ্ক সামনে করাবো ওকে। আচ্ছা, কোনো বর্ণকে স্থির বা নির্দিষ্ট রাখতে বললে, খেয়াল করেন এটা একটা টাইপ, যে কোনো বর্ণকে স্থির বা নির্দিষ্ট রাখতে বললে কি করবেন? কি বলছে দেখেন, কারেজ শব্দটি বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। আচ্ছা, এখানে খেয়াল করেন স্বরবর্ণ কি কি আছে? ও ইউ এ আর ই, তার মানে প্রথমে একটি স্বরবর্ণ থাকবে, তাই না? তাহলে ও ইউ এ, তারপর হচ্ছে এ ই, এটা তো নাকি? আচ্ছা, এখন আসেন, এখানে গড় আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। আচ্ছা খেয়াল করেন আপনি 7টা। এখন এই যে এই 7টার মধ্যে থেকে প্রথমে একটা স্বরবর্ণ থাকবে, তার মানে দেখেন এখানে যদি এটা নিয়ে যাই ও ইউ এ ই নিলাম, তাহলে বাকি থাকে কি দেখেন তো? সি থাকে, তারপর হচ্ছে আর থাকে, তারপর হচ্ছে জি থাকে। এই তো 7টা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে 7টা, এখানে 4টা কি আমার ও ইউ এ ই, 4টা, আর 3টা সি আর জি। ওকে, তার মানে এই যে দেখেন এই যে কি বলছে যে প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে, তার মানে এই যে এটাকে আপনি প্রথম বিন্যাস, খেয়াল করেন আপনি এখানে 3টা, আর যেহেতু এখানে ফিক্স থাকবে স্বরবর্ণ, আপনি দেখেন 7টা না, 1 2 3 4 5 6 7, তার মানে এই ঘরের জন্য খেয়াল করেন এই ঘরের জন্য সম্ভাব্য সদস্য কয়জন আছে এখন বলেন? এই প্রথম ঘরের জন্য প্রথমে বলছে কি প্রথম ঘরে একটি কি থাকবে? স্বরবর্ণ থাকবে। তাহলে প্রথম ঘরের জন্য সম্ভাব্য সদস্য আছে কত? 4জন, তাই না? তার মানে 4p1 ধরতে পারেন, অথবা আপনি জাস্ট 4জন ধরতে পারেন। ওকে, এরপরে চিন্তা করেন বা 4p1 ধরেন, তাহলে আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। আবার এই 6টা ঘরের জন্য সদস্য আছে কজন বলেন? আপনি 7জন ছিল, 7জন থেকে একজন এখানে বসছেন, আর বাকি তো 6জন এখানে, তার মানে এটা 6p6। কথাটা খেয়াল করেন আবারও, যে প্রথম ঘরে স্বরবর্ণের যে কোনো একটা বসবে, তার মানে প্রথম ঘরে এই ঘরটা ফিল আপ করার জন্য আপনার হাতে সম্ভাব্য আছে কয়জন? তার মানে এই যে 4জন, তার মানে 4p দিয়ে এক ঘর, মানে n সংখ্যক 4 সংখ্যক ঘর দিয়ে আর সংখ্যক গড় ফিল আপ করা। তার মানে এখানে এনটা হচ্ছে 4 আর আরটা হচ্ছে 1, তার মানে এই একটা গড় ফিল আপের জন্য 4জন আছে, তাহলে হচ্ছে 4p1। আচ্ছা, তাহলে এই 4জন থেকে একজন যদি এখানে বসে যায়, মনে করেন একজন বসে গেল, তাহলে আর হাতে রইলো কয়জন? 6জন। তাহলে 6টা গড় ফিল আপের জন্য 6জন আছে, তার মানে 6p6। এখন এই দুইটা গুণ করলে কত হয়? অথবা একটু এভাবে চিন্তা করতে পারেন, এই যে প্রথম গড়ের জন্য 4জন আছে, 4জন থেকে একজন বসে গেল, তাহলে হাতে আছে কয়জন? হাতে আছে দেখেন এই যে 6জন আছে। তাহলে দ্বিতীয় ঘরটা যদি চিন্তা করেন, তাহলে আপনার লুক আছে কয়জন? 6জন, একজন বসে গেল। তারপর এই তৃতীয় ঘরের জন্য লুক আছে কয়জন? 5জন, একজন বসে গেল। এটার জন্য আছে 4জন,
একজন বসে গেল, এটার জন্য আছে 3 জন, একজন বসে গেল, এটার জন্য আছে 2 জন, একজন বসে গেল, এটার জন্য আছে একজন, তাহলে একজন বসে এখানে পাঠিয়ে দিলাম। ওকে, এখন এই সবগুলো সংখ্যা গুণ করলে কিন্তু আপনার খেলা শেষ। এই সবগুলো সংখ্যা কিন্তু গুণ করলেই খেলা শেষ, বুঝতে পেরেছেন? এটা মানেও সেম, এটা মানে 4 আর এটা মানে 4 ফ্যাক্টরিয়াল, আর 6 ফ্যাক্টরিয়াল মানে তো এতটুকু। দেখেন একই জিনিস, উপরে যেটা নিচে এটা। এই যে 4p1 মানে কি 4, তাহলে এখানে উপরে 4, আর এরপরে গুণন 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানেই তো এটা যে 6 গুণন 5 গুণন 4 গুণন 2 গুণন 1 গুণন। ওকে, আচ্ছা, এটা এটা মান কত আসে? ক্যালকুলেশন করছেন কেউ? আচ্ছা, কি বলছে মনে হচ্ছে, আচ্ছা ইব্রাহিম ভাই এত ভয় পাচ্ছেন কেন? মনে হচ্ছে চাকরি আর পাওয়া যাবে না। আজকের কঠিন ক্লাস, এটা কঠিন ক্লাস থেকে ভয় পাবেন না। গণিতের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে বিন্যাস সমাবেশ। আপনি কঠিন ক্লাসটা এটা বাদ দিলেও সমস্যা নাই, এটা বাদ দিলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, মনীষা এটা ইয়া করেছে, ক্যালকুলেশন করেছে 2800, মনীষা ক্যালকুলেশন করেছে 2880, ক্যালকুলেশন করেছে 2880, 2880 হবে। ওকে, বুঝতে পেরেছেন কিনা সেটা দেখেন, বুঝতে পেরেছেন কিনা সেটা দেখেন। বুঝতে পেরেছেন কিনা সেটা খুব ভালো করে দেখেন। 2880। ওকে, তারপরে আসেন আইডেন্টিটি। খেয়াল করেন, আইডেন্টিটি শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যেন প্রথমে টি এবং শেষে এল থাকে। আচ্ছা, কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8টা, 8টা, তাহলে 8টা গড় করেন। মাঝখানে একটা করলাম, এইদিকে 4টা করি, তাইলে হ্যাঁ, এইদিকে 4টা করি, 8টা। বলছে কি প্রথমে আই দিবেন, প্রথমে আই দিয়ে দেন, শেষে টি দিতে বলছে টি দিয়ে দেন। তার মানে এই দুইটা, এই আই আর টি, এই দুইটা আর কোনো আমার সমাবেশ বিন্যাসে অংশগ্রহণ করতে পারবে না, এরা ফিক্সড, লক হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই দুইটা গেলে 8টা থেকে 2টা চলে গেল, 8টা থেকে 6টা, তার মানে এই যে 6টা করে ফিল আপের জন্য আমার সদস্য আছে কয়জন? 6জন। তাহলে 6p6, 6p6 মানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর 6 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হয়? এই যে 6 ফ্যাক্টোরিয়াল ভাঙলে হয় হচ্ছে এটা 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। আচ্ছা, এখন এটাকে আবার এনে ফিল করাই। মনে করেন যে এই প্রথম ঘর আর শেষ ঘর তো ফিল আপ হয়ে গেছে, আপনি এই ঘরটা ফিল আপ করতে যাচ্ছেন, আপনার কাছে সদস্য আছে কয়জন? এই ঘরে ফিল আপ করতে যাচ্ছেন, সদস্য আছে কয়জন? 6জন। তাহলে এই 6জন থেকে একজন বসে গেল, হাতে রইল কয়জন? একজন, মানে 5জন। তার মানে দ্বিতীয় ঘরের জন্য সম্ভাব্য প্রার্থী কয়জন? 5জন, একজন বসে গেল, হাতে রইল কয়জন? 60জন। তাহলে তৃতীয় এই ঘরের জন্য হাতে আছে 60জন, একজন বসে গেল। এই ঘরের জন্য আছে কয়জন? 3জন, একজন বসে গেল। তারপরে এই ঘরের জন্য আছে কয়জন? 2জন, একজন বসে গেল। হ্যাঁ, আর আছে একজন, এই যে একজন টেনে পাঠাই দিন। ওকে, বুঝতে পেরেছেন? তার মানে এই যে সংখ্যাগুলো গুণ করলেই তো আমার এই যে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 720, এটা আমি করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। 720, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 720, 6 ফ্যাক্টোরিয়াল 720, এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে, দেখবেন। বিন্যাস সমাবেশ থেকে বললাম তো যে নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষাতে আসতে পারে, এছাড়া অন্যগুলোতে এত টেনশন আর কিছু নেই। যদি কখনো একটা আসে, পারলে পারবেন, না পারলে নাই। এটা অনেক কঠিন, এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ওকে, তবে আমি, আপনি আলহামদুলিল্লাহ ক্লাস দেখবেন ইউটিউবে বিন্যাস সমাবেশের, আমি একেবারে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা এই এই কি মধু মধু, ইব্রাহিম ভাই মধু মধু লাগতেছে এখন, এতক্ষণ ভয় পাইলেন, এখন মধু মধু লাগতেছে ইব্রাহিম ভাই। আচ্ছা, এখন আসেন টাইপ 4-এ কি বলছে? যখন কতগুলো বর্ণকে একত্রে রেখে বা না রেখে বলা হবে, কতগুলো বর্ণকে একত্রে রেখে বা না রেখে যদি বলা হয় তখন কিভাবে করবেন সেই জিনিসটা খেয়াল করেন। কতগুলো বর্ণকে একত্রে রেখে বা না রেখে যদি বলা হয়। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে? মোবাইল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত উপায়ে সাজানো যাবে। এই যে শুরুতে বলছিলাম না যে সাজানো যাবে বললে কি হবে?
সাজানো যাবে বললে কি হবে? বিন্যাস হবে, বিন্যাস হবে। আচ্ছা, মোবাইল শব্দটিতে কয়টা আছে খেয়াল করেন। প্রথমে 1 2 3 4 5 6, 6টা আছে। আচ্ছা, এখন বলছে কি স্বরবর্ণগুলোকে একত্রে নিতে হবে। স্বরবর্ণ কি কি আছে? ও, আই আর ই আছে, তাই না? স্বরবর্ণগুলোকে একত্রে নিতে হবে। আচ্ছা, একত্রে নিলাম। তারপরে আর কি আছে দেখেন তো? এম আছে, এম এর পরে বি আছে, বি এম আছে, বি আছে, এল আছে, সরি এল, এল আছে। আচ্ছা দেখেন তো 6টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6, 3 3 6। আচ্ছা, এখন খেয়াল করেন একসাথে একত্রে নিতে হবে। তার মানে এই তিনটা একটা ওয়ার্ডের মতো কাজ করবে। এরা আসছে না বিন্যাসের ক্ষেত্রে, এদের সাথে আর মিক্সিং এ যাবে না। এরা এই পাশে থাকবে, ঠিক আছে? এরা আগে থাক, মানে এরা তিনজন একসাথে থাকবে, এরা এদের সাথে মিশবে না। মানে বিন্যাসটা শর্ট হয়ে গেল। কোনোদিন এরা এই যে এই আইটা কোনোদিন এই এম আর বি এর মাঝখানে আসবে না, এই উটা কোনোদিন এম আর বি এর মাঝখানে আসবে না, বা এই যে ইটা কোনোদিন এই দুটার মাঝখানে আসবে না। তার মানে এরা এক পাশে থাকবে। কথাটা বুঝছেন কিনা? একত্রে থাকবে মানে কি? হয় আগে থাকবে বা পরে থাকবে, আমরা আগে নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, তার মানে খেয়াল করেন, তার মানে এখানে এক, যদি এই, তার মানে এইটা একটা একটা লেটারের মতো কাজ করলো ফর এক্সাম্পল। তার মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? 4টা। তার মানে এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। যদি এটা একটা লেটারের মতো কাজ করে, একটা লেটার, হ্যাঁ, মনে করেন যে এইটাকে একটা নাম দিলাম আমরা, এটাকে একটা নাম দিলাম যে পি, এই তিনটা মিলে পি এর মতো একটা লেটার। তার মানে কয়টা হইলো? 4টা লেটার, 4 ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এখানে তিনটা, এই যে স্বরবর্ণ তারা ভিন্ন ভিন্ন, তিনটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? ভিন্ন ভিন্ন হওয়াতে এদের মধ্যে আরেকটা বিন্যাস হবে। ফর এক্সাম্পল, যদি এই স্বরবর্ণগুলো তিনটা ভিন্ন ভিন্ন নাই এক হইতো, মনে হচ্ছে তিনোটাই ও, তিনোটাই ও, তারপরে এম, তারপর হচ্ছে বি এল, যদি এরকম হইতো, তার মানে এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 4টা, তার মানে 4 ফ্যাক্টরিয়াল। এটা উত্তর হতো 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? কিন্তু কারণ হচ্ছে কি এদের মধ্যে তখন আর কোনো নিজস্ব বিন্যাস হইতো না। খেয়াল করেন, তিনোটাই যদি সেম হয়, তার মানে এই ওটা পরে যাওয়া, এই ওটা আগে আসা, এটা মাঝে যাওয়া, মানে একই জিনিস। কিন্তু দেখেন এখন যেহেতু তিনটা ভিন্ন, এইটা একটা বিন্যাস, আরেকটা বিন্যাস হইতে পারে এরকম হইতে পারে, দেখেন কিনা আই ও ই, এটা একটা বিন্যাস হইতে পারে। আবার আরেকটা এরকম হইতে পারে কিনা দেখেন তো, ই আই ও, এরকম ভাবে না নিজেরা কি করতে পারে? জায়গা চেঞ্জ করে বিন্যাস করতে পারে, যেহেতু এরা ভিন্ন। তাহলে এদের মধ্যে আবার একটা বিন্যাস হবে। তাহলে এই বিন্যাসটা কত? যেহেতু তিনজন সদস্য, 3 ফ্যাক্টরিয়াল। তার মানে খেয়াল করেন তখন এই যে এই ফ্যাক্টরিয়ালটা এই ফ্যাক্টরিয়াল তখন গুণ হবে, মানে 4 ফ্যাক্টরিয়াল গুণন 3 ফ্যাক্টরিয়াল। কথাটা বুঝছেন কিনা? দেখেন বুঝছেন কিনা যে যখন এই যে একত্রে থাকা বর্ণগুলো যদি একই হয়, তখন এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো বিন্যাস, কারণ হইলেও কি কোনো পরিবর্তন নাই। কিন্তু এদের মধ্যে যখন ভিন্ন ভিন্ন জিনিস, তখন কিন্তু বিন্যাস হইলে, মানে এরা জায়গা চেঞ্জ করলে কিন্তু বিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে খেয়াল করেন, না না ফিরোজ ভাই 6 ফ্যাক্টরিয়াল না, এত সহজ না। ওকে, তার মানে এটা কত হচ্ছে? 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। তার মানে দেখেন এত গুণন এটা, আর এটা হচ্ছে এটা। তার মানে দেখেন এই যে 6 424, আর এটা হচ্ছে 6, তার মানে 424-এর 4, তারপর হচ্ছে হাতে 2, তারপর 6 দোকানে 12 2 14, উত্তর এইটা, উত্তর এইটা। ওকে, 144, উত্তর হচ্ছে 144। বুঝছেন কিনা? এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, এটা একটু ডিফিকাল্ট, এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল। বুঝছেন কিনা জানাবেন। এটা কিন্তু একটু ডিফিকাল্ট, বুঝতে হবে, একেবারে মূল থেকে বুঝতে হবে। ওকে, এই জায়গাটা যে স্বরবর্ণগুলো একত্রে নিলে এরা যে নিজেরা বিন্যাস করে, এই জিনিসটা ক্লিয়ার করবেন যে ভিন্ন ভিন্ন হইলে বিন্যাস হবে, এক হইলে বিন্যাস হবে না। এরকম অঙ্ক সামনে আমাদের আছে। এটা দেখেন, সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায় তার সংখ্যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহ হিসাব সহকারী 23 সালে আসছে। তাহলে সায়েন্স শব্দটিতে স্বরবর্ণ কি কি আছে? এইটা, এটা, এটা। তার মানে দেখেন আই, এটা, এইটা,
তারপরে আর কি আছে, এই যে এস সি, তারপরে কি আছে, এন আছে না, এন আছে, তারপরে সি আছে। এই তো দেখেন তো হয়েছে কিনা, মোট 1 2 3 4 5 6 7টা, এই যে 4 3 7টা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একটা ধরতেছি। তাহলে এখানে খেয়াল করেন, এখানে কয়টা আছে, 1 2 3 4, 4টা। তাহলে এখানে একটা, এখানে 4টা, তাহলে মোট কয়টা হচ্ছে 5টা, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এইটাকে একটা ধরছি, হ্যাঁ একটা ধরছি পুরাটাকে, তাহলে এখানে আছে 4টা, তাহলে মোট 5টা। এই 5টার মধ্যে সি আছে কয়টা দেখেন, আবার সি আছে 2টা, সি আছে 2টা। আমরা এটা সি এর জন্য দুটি সি, যেহেতু সি যেহেতু দুটি, তার মানে এটাকে এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। 2 ফ্যাক্টরিয়াল ভাগ দিলাম, এটা হচ্ছে এটার বিন্যাসটা গেল। ওকে, এখন দেখেন এদের নিজের ভিতরে বিন্যাস হবে কিনা, আই সি সি নিজেদের মধ্যে বিন্যাস হবে কিনা। বিন্যাস হবে, দেখেন আপনারা এটা যদি জায়গা চেঞ্জ করে এরকম হইতে পারে কিনা, যে এটাতে একটা একটা আছে কি আই ই ই, এরকম হইতে পারেন ই ই আই, আর হইতে পারে কিনা ই আই ই, এরকম হইতে পারে কিনা দেখেন তো, এরকম হইতে পারে। আচ্ছা, এখন এটার বিন্যাসটা কি হবে, তাহলে এইটার বিন্যাসটা যদি বের করতে চান, এটার বিন্যাসটা হবে, দেখেন এখানে 3টা আছে 3 ফ্যাক্টরিয়াল, আবার এদের ভিতরে 2টা আছে সেম, তখন 2 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন এইটার এটা গুণ করতে হবে, এটা গুণ করলে যা হয়, গুণ করলে যা হয়। ওকে, তার মানে 5 4 4, তারপর হচ্ছে 3, আর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এটা 2 ফ্যাক্টরিয়াল দেন, তারপরে এটা হচ্ছে 3 2 ফ্যাক্টরিয়াল, আর এটা 2 ফ্যাক্টরিয়াল দেন। আচ্ছা, তাহলে এটা কাটা, এটা কাটা, তার মানে হচ্ছে এই যে 3 4 12, 5 12 60, 60, আর হচ্ছে 3টা 60 কত হয়, 318, 180, 180, 180। আনিসুর রহমান, অত্যন্ত সহজ উপস্থাপন, থ্যাংক ইউ। মনীষা, এগুলো তো হায়ার ম্যাথের করেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, সায়েন্সের, তার মানে আপনি এগুলো হায়ার ম্যাথের অঙ্ক। হ্যাঁ, এগুলো হায়ার ম্যাথের অঙ্ক, এগুলো মানে খুবই জ্বালাইতো আমাদের যখন আমরা ইয়াতে ছিলাম, এসএসসিতে ছিলাম। হায়ার ম্যাথে আমরা এসএসসিতে পাই না, এসএসসিতে পেয়েছি আমি, আমার এখন মনে হয় এসএসসি লেভেলে যোগ করেছে। 180, 180, বুঝতে পেরেছেন? 180 ক্লিয়ার হয়েছে কিনা সবাই জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা। 180, আচ্ছা স্বপন আলী বলছে, খেয়াল করেন সাইন শব্দটি বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তাহলে স্বরবর্ণগুলো একত্রে রাখলাম, আর বাকি বর্ণগুলো, তাহলে মোট বর্ণ কয়টা, এই স্বরবর্ণগুলোকে একত্রে রাখলে একটা বডি হিসেবে কাজ করবে, তাহলে একটা ধরলাম, এখানে একটা বর্ণ, এখানে 4টা বর্ণ, 5টা বর্ণ, তার মানে 5 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে সি কয়টা, 2টা, মানে যদি সেম বর্ণ একাধিকবার থাকে, তাহলে 2টা আছে 2 ফ্যাক্টরিয়াল, 3টা থাকলে 3 ফ্যাক্টরিয়াল রাখতাম, লিখে ভাগ দিলাম। আচ্ছা, এটা গেল এতটুকুর বিন্যাস। এখন এরা নিজেরা বিন্যাস করবে না, আবার এই যে বিন্যাস করতে পারে, আমি দেখাইলাম এইভাবে বিন্যাস করতে পারে, এইভাবে বিন্যাস করতে পারে। এখন এরা নিজেরা বিন্যাস করলে বিন্যাসটা কি হবে, এই বিন্যাসটা হবে এইটা 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু এদের ভিতরে আবার ই আছে 2টা, তাই 2 দিয়ে ভাগ। সেম জিনিস থাকলে ওইটা যতটা থাকে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম। মানে এই ফ্যাক্টরিয়ালটা এই ফ্যাক্টরিয়াল গুণ করলাম, এই যে গুণ করে মান আসলো 180, উত্তর 180। বুঝতে পেরেছেন? 5 ফ্যাক্টরিয়াল কেমনে আসলো স্যার? 5 ফ্যাক্টরিয়াল এই যে দেখেন, এখানে এই পুরোটাকে একটা ধরছি, 1 1 2 3 4 5, এই যে 5 ফ্যাক্টরিয়াল। বুঝছেন? হ্যাঁ মনীষা, ক্লিয়ার হয়েও আনক্লিয়ার, ভেরি ডিফিকাল্ট। বিন্যাস এমন একটা জিনিস, এটা অনেক কঠিন, এটা আসলে অধিক চর্চা ছাড়া সম্ভব না, এটা অধিক চর্চা লাগবে, এটা মানে এটা কোনো মানে নর্মাল কোনো বিষয় না। আজ শেষ করে দেন না, এটা আজ শেষ করবে কিভাবে, জীবন দিয়ে ফেলবেন নাকি? আজ এই বিন্যাসের উপরে আরেক ক্লাস লাগবে, সমাবেশের উপরে আরেক ক্লাস আছে। হ্যাঁ, ও আজ আজ ছেড়ে দেন, আজ ছেড়ে দিতে বলছেন সেলিনা সরকারে, আজ ছেড়েই দিব, আজ আর ধরে রাখবো না। ওকে, হ্যাঁ হ্যাঁ মনীষা, আই কে একটা আর বাকি 4টাকে মোট 5টা। ওকে, আচ্ছা, আপনি বুঝাইলে তো ইজি লাগে সুমি হাসনা, থ্যাংক ইউ। আপনারা আমি যেভাবে বোঝাই এই ওয়েতে বুঝবেন, বাসায় চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকের ক্লাসটি আমাদের প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি নর্মালি 1 ঘন্টার বেশি ক্লাস নিলে হচ্ছে ছাত্রছাত্রীদের মনোযোগ থাকে না, শিক্ষকেরও ওইভাবে আসলে মনোযোগ থাকবে না, স্বাভাবিক। কারণ হচ্ছে 1 ঘন্টা টানা বকবক করা, হ্যাঁ এটা আসলে আমরা তো আর একদিনের জন্য পড়াই না, আমরা আল্লাহর রহমতে লং টাইম আপনাদেরকে পড়াবো বলেই প্রফেশনালি এই লাইনে নেমেছি। তো শরীর স্বাস্থ্য শিক্ষকেরও ভালো থাকা দরকার আছে। হ্যাঁ আমি চাইলে হয়তো শেষ করতে পারবো, কিন্তু স্টুডেন্ট হিসেবে আপনি লোড নিতে পারবেন না, কারণ এই বিন্যাসের উপর আরেকটা মানে সম্পূর্ণ ক্লাস লাগবে। আর তাড়াহুড়া করলে শেষ করা যাইতো, তাড়াহুড়া করলে কিন্তু মানে বোঝানো যায় না, মনের মতো বোঝানো যায় না। তাই আমি তাড়াহুড়া করি, একেবারে ধীরে সুস্থে ক্লাস একটা বেশি লাগুক। আমার কোর্স প্ল্যানে বিন্যাসের উপরে একটা ক্লাস, কিন্তু আজকে আমি দেখতেছি 2টা ক্লাস লাগবে, একটা বেশি লাগুক, সমস্যা নাই। ওকে আচ্ছা, আপনারা কেমন বুঝলেন একটু রিভিউ দিয়ে দিন প্রিয় শিক্ষার্থীরা। এই টপিকে আবার ক্লাস হবে, হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে না, এই টপিকে আবার ক্লাস হবে, শেষ হয়ে নেই। আজকে মেন্টাল এবিলিটি কেমন লাগছে আজকের ক্লাসটা, দ্রুত একটু রিভিউ দিয়ে দেন, কেমন লাগছে দ্রুত। কেমন লেগেছে দ্রুত একটু রিভিউ দিয়ে দিবেন কাইন্ডলি। হ্যাঁ শামিমা সুমি, রেকর্ডগুলো ভালোভাবে দেখতে হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ শামাহা, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝেছি তো, মনে থাকলেই হয়, মনে থাকতে হলে প্র্যাকটিস করতে হবে। মনীষা, মনে থাকতে হলে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা আসলে আপনি খালি দেখবেন, এটা সিনেমার কাহিনী নয় যে মনে থাকবে যে সাকিব খান কি বলছে, শাহরুখ খান কি বলছে, এটা সিনেমার কাহিনী নয়। আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট অফ ম্যাথ। আচ্ছা নাহিদ আখন্দ বলছে ভালো লেগেছে, ধন্যবাদ। ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো বুঝেছেন। খাদিজা পুতুল আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে আরফা ইসলাম, তারপর হচ্ছে নাজমুল ইসলাম, তারপর হচ্ছে বুঝেছি কিন্তু মনে হয় পরে আবার বলে যাব না, বললে হবে না। ওকে মনোযোগ দিয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে তো প্রিয় শিক্ষার্থী, আপনারা ক্লাসটি উপভোগ করেছেন, ভালো লাগলো, অসম্ভব ভালো লাগছে স্যার শরীফুল ইসলাম, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।